নমস্কার। মাধ্যমিকের রেজাল্ট তো সদ্য বেরোলো, আর তার সাথেই আল আমিন মিশনের ২০২৬ ব্যাচের একাদশ শ্রেণীতে ভর্তির একটা দারুণ এবং বলতে গেলে অত্যন্ত জরুরি সুযোগ সামনে চলে এসেছে। আজকের এই আলোচনায় আমরা এই প্রবেশিকা পরীক্ষার খুঁটিনাটি একদম দ্রুত আর স্পষ্টভাবে বিশ্লেষণ করব, যাতে সফল ছাত্রছাত্রীরা কোনোভাবেই এই সুযোগটা মিস না করে। চলুন আরেকটু দেরি না করে সোজা মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের আজকের আলোচনার বিষয়গুলো একবার চট করে দেখে নেওয়া যাক। ভর্তির সময়সীমা, যোগ্যতা আর ফি, পরীক্ষার ধরন, তারিখ ও কেন্দ্র, আর সবশেষে যোগাযোগের নম্বর। ব্যাস, এই সবকটি বিষয় নিয়েই পরপর কথা বলবো আমরা। শুরুতেই আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, ভর্তির সময়সীমা। আর সত্যি বলতে ঘড়ির কাঁটা কিন্তু খুব দ্রুত এগোচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ ৯ মে ঠিক রাত ১২টা, মানে আজ মধ্যরাতই হল অনলাইনে আবেদন করার একদম শেষ সুযোগ। হাতে কিন্তু আক্ষরিক অর্থেই আর প্রায় সময় নেই। যারা মেধার ভিত্তিতে এই দুর্দান্ত সুযোগটা কাজে লাগাতে ইচ্ছুক, তাদের আজ মধ্যরাতের আগেই আবেদন করতেই হবে, নইলে কিন্তু পুরো সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। তবে হ্যাঁ, এই তড়িঘড়ির মধ্যে ঘাবড়ানোর কিচ্ছু নেই। প্রসেসটা একদম জলের মতো সোজা, মাত্র ৩টে ধাপ। প্রথমে www.inmission ওয়েবসাইটে যেতে হবে, তারপর ফর্মটা ফিল আপ করে ৩৫০ টাকা ফি জমা করতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর ঠিক ৩০ মিনিট পরে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য রেডি। এই ফাস্ট অনলাইন সিস্টেমটার জন্য পুরো কাজটা নিমেষেই হয়ে যাবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে। আবেদন তো করবেন, কিন্তু তার জন্য যোগ্যতা আর ফিয়ের নিয়মকানুনগুলো কি, চলুন দেখে নিই। যোগ্যতার ক্ষেত্রে দুটো বিভাগের মধ্যে একটা বেশ বড়সড় পার্থক্য আছে। কেউ যদি বিজ্ঞান বা সায়েন্স নিয়ে পড়তে চায়, তাহলে মাধ্যমিকে অন্তত ৮৫% নম্বর থাকাটা কিন্তু বাধ্যতামূলক। অন্যদিকে কলা বিভাগ বা আর্টসের ক্ষেত্রে এই যোগ্যতার মাপকাঠিটা হলো ন্যূনতম ৫০% নম্বর। তো ফর্ম পূরণের আগে এই স্পষ্ট পার্থক্যটা মাথায় রাখা খুব দরকার। ৩ নম্বর ধাপে আমরা কথা বলবো পরীক্ষার ধরন নিয়ে। পরীক্ষা দিতে যাওয়ার আগে সিলেবাস আর প্রশ্নপত্র নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা তো মাস্ট, তাই না? এখানে একটা খুব ভালো খবর আছে। বিজ্ঞান হোক বা কলা, দুটো বিভাগের পরীক্ষাই হবে পুরোপুরি এমসিকিউ বা মাল্টিপল চয়েস ফরম্যাটে। মানে একটা প্রশ্নের জন্য বেশ কয়েকটা অপশন থাকবে, আর সেখান থেকে ঠিক উত্তরটা বেছে নিতে হবে। ব্যাস, কোনো বড় বড় বর্ণনামূলক উত্তর লেখার চাপ নেই, শুধুমাত্র সঠিক তথ্য জানা থাকলেই কেল্লাফাতে। এবার নম্বর বিভাজনটা একটু ভেঙে বলা যাক। বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষা হবে ১২০ নম্বরের, আর প্রশ্নও থাকবে ১২০টাই। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ভৌতবিজ্ঞান আর অঙ্কের উপর। ভৌতবিজ্ঞানে সর্বোচ্চ ৪৮ নম্বর আর গণিতে ৩২ নম্বর থাকছে। এর পাশাপাশি ইংরাজিতে ১৬ আর জীবনবিজ্ঞানে ২৮ নম্বরের প্রশ্ন আসবে। কিন্তু আর্টস বা কলা বিভাগের প্যাটার্নটা সায়েন্সের থেকে একেবারেই আলাদা। পরীক্ষাও সেই ১২০ নম্বরেরই হবে, তবে এখানে নম্বরের ভাগটা একদম সমান। বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল, এই ৪টে বিষয়ের প্রত্যেকটিতে ঠিক ৩০ নম্বর করে থাকছে। মানে এখানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলাদা করে চাপ দেওয়া হয়নি, বরং সবকটা বিষয়ে সমান দক্ষতা যাচাই করা হবে। আমাদের ৪ নম্বর পয়েন্ট হল তারিখ এবং পরীক্ষা কেন্দ্র। কবে আর কোথায় যেতে হবে সেটা জানাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। পুরো প্রসেসটা যে কী অবিশ্বাস্য স্পিডে হচ্ছে, সেটা এই টাইমলাইনটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আজ ৯ মে হলো আবেদনের লাস্ট ডেট, আর ঠিক পরের দিন অর্থাৎ আগামীকাল ১০ই মেতেই প্রবেশিকা পরীক্ষা। শুধু তাই নয়, তার ঠিক ৫ দিনের মাথায় ১৫ই মে ফলাফলও বেরিয়ে যাবে। বোঝাই যাচ্ছে আগামী কয়েকটা দিন ছাত্রছাত্রী আর অভিভাবকদের চরম তৎপরতার মধ্য দিয়ে কাটতে চলেছে। আর হ্যাঁ, পরীক্ষার সময়টা কিন্তু খুব ভালো করে নোট করে রাখতে হবে। আগামীকাল ঠিক সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২:৩০ পর্যন্ত পরীক্ষা চলবে। যেহেতু একদম সকালেই পরীক্ষা, তাই আজ রাতেই যাতায়াতের পুরো প্ল্যানটা করে ফেলাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পরীক্ষার কেন্দ্রগুলো ভৌগোলিক অবস্থান অনুযায়ী বেশ সুন্দরভাবে ভাগ করা হয়েছে। উদাহরণস্বরূপ, মালদা থেকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেতে হবে নারায়ণপুর কেন্দ্রে। আবার মুর্শিদাবাদের ছাত্রছাত্রীদের সিট পড়বে লালবাগে। এছাড়া বীরভূমির জন্য থাকছে চিনপাই, আর হাওড়া জেলার ক্ষেত্রে মোট ৩টে কেন্দ্র রয়েছে: খলতপুর, নয়াবাজ এবং সাঁতরাগাছি। বাড়ি থেকে কোন কেন্দ্রটা কাছে হবে সেটা আগে থেকে দেখে নেওয়া কিন্তু মাস্ট। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম এবং শেষ বিভাগ, যোগাযোগ এবং চূড়ান্ত প্রস্তুতি। এত তাড়াহুড়োর মধ্যে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, চিন্তা নেই। 747902 এবং 8373058704 এই দুটো হেল্পলাইন নাম্বার সব সময় চালু আছে। সময়সীমা শেষ হওয়ার আগে ফর্ম ফিল আপ করতে গিয়ে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যদি কোনো আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে সঙ্গে সঙ্গে এই নম্বরগুলোতে ফোন করে সমাধান পাওয়া যাবে।
তাহলে রাত 12টার ডেডলাইন শেষ হতে তো আর মাত্র কয়েকটা ঘন্টাই বাকি। আগামীকালের এই মেগা পরীক্ষার আসনটা পাকাপাকিভাবে কনফার্ম করার জন্য সব প্রস্তুতি কি একদম রেডি? আশা করছি আজকের এই আলোচনা থেকে পুরো অ্যাডমিশন প্রসেসটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পালা। আগামীকালের পরীক্ষার জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল। এভাবেই নতুন কিছু শেখা চলতে থাকুক আর এগোতে থাকুক সবাই।